আজকে কত বড় বড় টাকি মাছ বের করেছি। হ্যাঁ, এগুলো অনেক আগের টাকি মাছ। আজকে টাকি মাছগুলো ভাবছি যে ভর্তা করব। আর রান্নার আয়োজনে থাকছে এই টাকি মাছ ভর্তা, আর এদিকে যাইয়ে ছোট্ট একটা ইলিশের বাচ্চা, আর এখানে একটা মাছের মাথা। এটাই আজকে রান্না হবে। টাকি মাছগুলো ভর্তা করবো, তো এই জন্য সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ আর রসুন বাছতে হবে। মাছগুলো আমি এখন পাটাতে ভালো করে পিষে নেব। মাছটা বেটে নিয়েছি, ভালো করে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন এটা ভালো করে ভেজে নিয়েছি, এখন বাটবো। এবার শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুনও বেটে নিয়েছি, সব ভেজে। আর মাছটাও ভেজে করলাম। এটা কিন্তু অনেক সময় সিদ্ধ করেও করা যায় এই টাকি মাছ ভর্তাটা, তা আমি সিদ্ধ করিনি। সিদ্ধ না করে ভেজে পাটায় বেটে আমি ভর্তাটা করে নিচ্ছি। তেল কি বেশি দেবো নাকি বুঝতে পারছি না। আমার হাত চলবে না। হাত, এই কথাটা বলতে গেলে কেন বলতে পারবো না কি হবে। এই যে এরকম একটা ভর্তা যদি থাকে, এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারিই লাগে না। কিন্তু করতে আলিস্যি লাগে। হ্যাঁ, করতে খুবই আলিস্যি লাগে, ঝামেলা লাগে, খুবই ঝামেলা লাগে। একটু খেয়ে দেখি। ভালো লাগবে, যেহেতু শুধু মাছ তো। কিন্তু বিশাল ঝাল হয়ে গেছে, বাবা কি বলবে না জানি না। এখানে মাছের মাথা দুটো ভাজতে দিয়েছে। মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব। তেল গেজা গেজা হয়ে, মানে কি বলবো, কাঁচা পাকা মরিচ দিয়ে, সরিষা দিয়ে আর জিরে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো সাজিয়ে দিব। ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দিব। এবার অল্প করে পরিমাণ মতো জল অ্যাড করব। এই যে জল দিয়ে দিলাম। এখানে আমি সরিষা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিলাম।